হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা বৃন্দাবন থেকে ফিরে যাচ্ছি, খুবই মন খারাপ লাগছে। জানি না আবার কবে আসবো। এখন বাজে 10টার, আমাদের বিকালে ট্রেন আছে 5টা, 5:30টার সময়। তো আগে আমরা একটু তাজমহলে যাব, ঘুরে তারপরে আমরা ট্রেনে উঠব। তো ইমলিতলাকে বিদায় জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। বৃন্দাবন মানে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। এত জায়গা আছে যে এই কয়েকদিনের মধ্যে ঘুরে ফেলা একেবারেই সম্ভব নয়। তো এই জায়গাটাও আমরা মিস করে গেছি। এটা ইমলিতলার খুবই কাছে। এই জায়গাটা হলো শ্রীকৃষ্ণ যেখানে কালীয় দমন করেছিলেন, সেই জায়গা এটা। অবশেষে আমরা পৌঁছে গেছি তাজমহলে। না, এটা তাজমহল না, এটা পার্কিং। এখন আমরা যাচ্ছি তাজমহলে। আর একটা সবচেয়ে বড় খবর হলো, এখন চলছে ওয়ার্ল্ড হেরিটেজ উইক। তো কোনো টিকিট লাগছে না। আগের বারে আমরা যখন এসেছিলাম তখনও কোনো টিকিট লাগেনি। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু একেবারেই ভিতরে অ্যালাউ করে না, সেগুলো তোমরা দেখে নিও, তারপরে ভিতরে ঢুকো। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো তাজমহল, যা ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনার তীরে অবস্থিত একটি রাজকীয় সমাধি। ওয়ার্ল্ড হেরিটেজ উইক আমরা আগেরবারও যখন এসেছিলাম কোনো পয়সা লাগেনি, আর এবারেও লাগছে না লাকিলি। আর যে তিনটে জায়গায় আজকে ছাড় রয়েছে, মানে এই কয়েকদিন 19 থেকে 25শে নভেম্বর পর্যন্ত যেগুলো ছাড় আছে, সেই তিনটে জায়গা হলো এইগুলো। এই তিনটে জায়গা কোনো টিকিট লাগছে না, এন্ট্রি ফি কোনো লাগছে না। দেখো কত সুন্দর, কত সুন্দর সূক্ষ্ম নকশাগুলো। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। ওয়ার্ল্ড হেরিটেজ উইকের জন্য জাস্ট গার্ডেন এন্ট্রি ফিটা লাগছে না, কিন্তু তাজমহলের ভিতরে যাওয়ার জন্য পার হেড 200 টাকা করে লাগছে। দেখো কত লম্বা লাইন, তবুও কিন্তু অনেকে যাচ্ছে না, বাট আমরা যাব ভিতরে ঢোকার জন্য। 200 টাকা করে লাগছে। দেখো দুজনের চশমাগুলো কোথায় রেখেছে, দুজনে দুজনকে সব সময় কপি করে যাচ্ছে। আমাদের টিকিট এসে গেছে, আর আমরা শুজ কভার লাগিয়ে নিয়েছি, কারণ ভিতরে শুজ কভার পরেই যেতে হয়। তাজমহলের কাজ শেষ হতে না হতে শাহজাহান পুত্র ঔরঙ্গজেবের হাতে বন্দী হন। তাকে আগ্রার কেল্লায় গৃহবন্দী করে রাখা হয়। কথিত আছে জীবনের বাকিটুকু সময় শাহজাহান আগ্রার কেল্লার জানলা দিয়ে তাজমহলের দিকে তাকিয়েই কাটিয়ে দিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর তাকে তাজমহলের স্ত্রী মমতাজের পাশে সমাহিত করা হয়েছিল। তাজমহলের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু এই বাইরে এত সুন্দর পাথরের খোদাই করে করে সূক্ষ্ম কারুকার্য না তুলে ধরে না পারলাম না। এত সুন্দর, এত নিখুঁত সূক্ষ্ম কারুকার্য না, দেখলে সত্যিই মনটা ভরে যাবে। এই সেই যমুনা নদী, যার তীরেই গড়ে উঠেছে তাজমহল।
সত্যি কথা বলতে যতই বর্ণনা শোনো না কেন, তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। বর্তমানে তাজমহলে প্রায় 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসেন এই তাজমহল দেখতে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি। বেশি ঠান্ডার মৌসুমে যেমন অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে পর্যটকরা আসেন। বাকি ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এখানে আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাব যেখানে শাহজাহানকে বন্দি করে রাখা হয়েছিল, আগ্রার রেড ফোর্ট, সেখানে আমরা যাব এরপরে। তো এই যে ছোট ছোট কক্ষগুলো দেখা যাচ্ছে, শ্রমিকরা এখানে থেকে পাথর খোদাই করে সূক্ষ্ম কারুকার্যগুলো করেছিলেন। এখানে থেকেই ওনারা করতেন। তোরা খুব ভালো, তাই তো না? কিছু বলেনি, বৃন্দাবন হলে কেড়ে নিতে হবে না। আগ্রা দুর্গটি তাজমহল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে যমুনা নদীর তীরে অবস্থিত। যেহেতু চলছে এখন ওয়ার্ল্ড হেরিটেজ উইক, সেজন্য কোনো এন্ট্রি ফি লাগছে না, কিন্তু অন্য সময় যে এন্ট্রি ফিগুলো লাগে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিও অবশ্যই। গোটা যে দুর্গটা রয়েছে তার চারিপাশে এরকম বড় খাল কাটা রয়েছে, নিরাপত্তার কারণে খাল কাটা হয়েছিল তখন, আর তাতে থাকতো বড় বড় কুমির। আগ্রা দুর্গটি রাঙা বেলে পাথরে তৈরি। দুর্গের ভিতরে আছে অনেক প্রাসাদ, মিনার ও মসজিদ। বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশের অনেক সম্রাটের রাজত্ব চলেছে এখানে। দুর্গটিকে একটি বড় প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। পুরো ভিতরটা ঢুকলে মনে হবে যেন একটা শহর প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। 1565 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের সময়ে এই ফোর্ট নির্মাণের কাজ শুরু হয়েছিল। পরবর্তী প্রজন্মের হাত ধরে প্রায় 4000 কর্মী 8 বছর পরিশ্রম করে 1573 সালে কাজ সম্পন্ন করে। আর এই যে রাস্তাগুলো দেখছো এইভাবে বানানো রয়েছে, কারণ যাতে ঘোড়ারা খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারে। এই দুর্গটি প্রায় 94 একর জমির ওপর তৈরি। তো চলো আগে ভিতরটা আমরা খুব ভালোভাবে দেখে নিই। এত বড় একটা কুয়ো আমি ফার্স্ট টাইম দেখলাম, যেটা দেওয়ানি আমের সামনেই অবস্থিত। এই হলো সেই দেওয়ানি আম। এখানে সম্রাটরা বসতেন, জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাদের বিচার কার্য চালাতেন এখানে। এখানেই বসতো মিনা বাজার। মানে তখনকার দিনে মহিলাদের বাইরে যেতে দেওয়া হতো না, তাই তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখান থেকেই কিনে নিতে পারতেন। আর এই জায়গাটাতে সেইটার বাজার বসতো, যার নাম হলো মিনা বাজার।
জাহাঙ্গীর মহল। জাহাঙ্গীর মহল তো আমরা ভিতরে ঘুরে নিয়েছি, তারপর ওখান দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আর জাহাঙ্গীর মহলের সামনেই রয়েছে জাহাঙ্গীরের ব্যবহৃত বাথটাব। এই বাথটাবটা জাহাঙ্গীর ব্যবহার করতেন। দুটো খুব ভালো লাগার জায়গা, আমরা আগেও এসেছি আর এবারেও এসে ঘুরলাম, খুব ভালো লেগেছে। আর সেই ভালো লাগাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম, কারণ